আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মাবার। আজকে হচ্ছে আমাদের এলাকায় সবথেকে বড় পশুর হাট বসে। এটা শুধুমাত্র আমাদের এলাকায় না, আশেপাশে কয়েকটা জেলার ভিতরে সবথেকে বড় পশুর হাট এটা। আমাদের বাড়ি থেকে এই পশুর হাটটা একটু দূরে, এটা প্রায় ৮-৯ কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু আমাদের কাছাকাছি যে পশুর হাট সেটা আমাদের বাড়ি থেকে মাত্র ১.৫ থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত। যেহেতু হাটটা আমাদের বাড়ি থেকে একটু দূরে অবস্থিত, তাই আগেই প্ল্যান করে রাখছিলাম যে আমরা জুম্মার দিন ওখানে যে নামাজ পড়বো এবং এই পুরা পশুর হাটটা ঘুরে ঘুরে দেখবো যে আজকে পশুর দামগুলো কেমন। যেহেতু বাড়িতেও আমরা কিছুটা আসলে বলতে গেলে এই প্রাণীগুলোকে পুষি, আমার যেহেতু নিজের কিছু ছাগল আছে এবং বাড়িতে গরু আছে আলহামদুলিল্লাহ, তো এগুলো বিক্রিও চলতেছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সেই ভিডিওগুলো পরবর্তীতে একটু একটু করে দেখাবো। তো তার জন্যই আসলে হাটে যাওয়া এবং পশুর দামগুলো কেমন সেটা যাচাই বাছাই করা। আমার যে ছাগলগুলো আছে আলহামদুলিল্লাহ সেগুলো বাড়ি থেকেই দেখাশোনা চলতেছে এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে আপনাদের পুরো আপডেট জানাবো ইনশাআল্লাহ। তো এজন্য আসলে আমার হাটে নেওয়ার তেমন প্রয়োজন পড়েনি, যেহেতু আলহামদুলিল্লাহ ছোটখাটো হলেও এই সেক্টরটার সাথে জড়িত, তাই শুধুমাত্র আমাদের এই জেলারা আশেপাশে প্রায় ৮ থেকে ৯টা জেলার মানুষ কোরবানির পশুর জন্য এখান থেকে পশু কোরবানি করে এবং প্রতিনিয়ত এখান থেকে কেনা বেচা হয়। তো সব থেকে বড় হাট এজন্যই গেলাম আমরা এখানে। এমনিতেই প্রচন্ড রকমের গরম পড়ছে, আর আজকে তো আরো গরম। প্রচন্ড রোদে আসলে এই প্রাণীগুলোর যে কি করুণ অবস্থা তা আসলে দেখে সহ্য করার মতো না। প্রচন্ড রোদ এবং গরমের কারণে এখানে একটি গরু স্ট্রোক করে মারা গেছে। আমি আসলে সঙ্গতার কারণে সেই ভিডিওটি আপনাকে দেখাচ্ছি না। তো আমরা যেই দেখলাম যে বড় সাইজের একটা গরু এখানে স্ট্রোক করে মারা গেছে। যে খামারি ভাইটার গরুটা মারা গেছে তার জন্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করা ছাড়া আসলে আমাদের তেমন কিছু করার নাই। তো সবার কাছে একটাই অনুরোধ, আপনারা এমন কোনো খাবার খাবেন না যার জন্য হয়তো আপনাদের পরবর্তীতে পস্তাতে হয়। কারণ যদি আপনারা অতি লাভের আশায় বিভিন্ন রকমের আজেবাজে জিনিসগুলো খাওয়ান, তাহলে আসলে এরকম পরিবেশ আপনাদেরও ফেস করতে হইতে পারে। কারণ যে গরম দেখলাম এবং কয়েকটা বড় সাইজের গরু দেখলাম এমনি শুয়ে পড়ছে প্রচন্ড গরমের কারণে। ইনশাআল্লাহ আমি বৃহস্পতিবার হয়তো পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে। এজন্য প্রত্যেকে তার নিজস্ব পছন্দ, ইচ্ছা এবং সামর্থ্য অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী পশুগুলো কিনতেছে এবং কোরবানি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার সন্তুষ্ট অর্জনের জন্য। আপনাদের হয়তো অনেকেই জানার আগ্রহ আছে, যেহেতু ভাই আপনারা ছাগল গরু এগুলো কেনাবেচা করতেছেন, তো আপনারা কি কোরবানি দিবেন সে বিষয়ে পরবর্তী আপডেট আপনাদেরকে ইনশাআল্লাহ জানানো হবে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।